সৌম্যর বিদায়ের পর হাল ধরেন মুশফিক ও মাহমুদুল্লাহ। 24তম হাফ সেঞ্চুরিতে মুশফিক ফেরেন 55 রানে। মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে 17তম হাফ সেঞ্চুরি তুলে আউট হন মাহমুদুল্লাহ। শেষ দিকে লোয়ার অর্ডার রান তুলতে ব্যর্থ হলে 9 উইকেট হারিয়ে 257 রান তোলে বাংলাদেশ। ঢাকা সফরকে সফল বললেন শন ক্যারল। তবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নির্ভর করছে ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর। বাংলাদেশ সরকার ও বিসিবির পরিকল্পনায় খুশি নিরাপত্তা পরিদর্শক। বুধবার সকালে ডিজিএফআই এর কর্মকর্তা ও র্যাবের মহাপরিচালকের সাথেও বৈঠক করেন শন ক্যারল। 2 দিনের সফর শেষে রাত 2টায় ঢাকা ত্যাগ করবেন এই অসি পরিদর্শক। যথেষ্ট আশাবাদী, আমরা তো প্রথম থেকেই আশাবাদী ছিলাম, সফরের পরে আরো আশাবাদী হয়েছি। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে আর কোনো শঙ্কা নেই, তার প্রচ্ছন্ন ইঙ্গিত ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীর কণ্ঠে। সিএর নিরাপত্তা পরিদর্শক শন ক্যারল সফরের দ্বিতীয় দিন বিকেলে হাজির মিরপুরের হোম অব ক্রিকেটে। বিসিবি কার্যালয় ও ম্যাচ ভেন্যু ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি ওজি পরিদর্শক। I'm very happy with the security plan that's been put before us today. It would be সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখে আমি খুবই খুশি। সফরটি সফল হয়েছে। বাংলাদেশ সরকার ও বিসিবিকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য। এখন আমার কাজ হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে আমার সন্তুষ্টির কথা জানানো, বাকি দায়িত্ব তাদের। সিরিজটি যেন শতভাগ সফল হয় তার প্রক্রিয়া হিসেবে জুলাইয়ে আবারও অস্ট্রেলিয়া প্রতিনিধি আসবে বাংলাদেশে। তবে নিরাপত্তার চেয়ে লজিস্টিক সুযোগ সুবিধা গুরুত্ব পাবে সে সফরে। সিকিউরিটি ম্যাটারগুলোর চেয়ে ওরা লজিস্টিক এবং অন্যান্য যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে, ফ্যাসিলিটিসগুলো আছে, এগুলো ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, এগুলো সরেজমিনে ওদের কনসার্ন যে সমস্ত রিপ্রেজেন্টেটিভ আসেন ইউজুয়ালি তারাই আসবেন, এসে দেখে যাবেন। এর আগে সকালে আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন শন ক্যারল। এরপর র্যাব সদর দপ্তরে মহাপরিচালক বেনজির আহমেদ সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ঘরোয়া ক্রিকেটের খবর। প্রিমিয়ার ক্রিকেট 10ম রাউন্ডের প্রথম দিন 3 সেঞ্চুরি হয়েছে। লিটন দাস আবাহনীকে জেতালেও পরাজিত দলের প্রতিনিধি নাইম ইসলাম। আবাহনী 49 রানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। ইমতিয়াজ হোসেন সেঞ্চুরি ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। প্রাইম দোলেশ্বর জিতেছে 10 উইকেট। এদিকে ভিক্টোরিয়া প্রথম জয় পেয়েছে পার্টেক্সের বিপক্ষে। বিকেএসপিতে দিনের শুরুতে আবাহনী রান উৎসব দিন শেষে পরিণত হয়েছিল বিজয় উদযাপনে। লিটন দাস আর সাদমান ইসলাম 207 রানের বিশাল জুটি করে লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর জয়ের ভিত গড়ে দেন। টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনীর প্রথম উইকেট পরে সাদমান 85 রানে আউট হলে। তবে লিটন দাস এবারের লিগে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে আউট হন 136 রানে। 578 রানে সর্বোচ্চ রানের মালিক আবাহনী ওপেনার। শেষ ভাগে 43 রানে 7 উইকেট হারিয়ে 1 বল আগে 333 রানে থামে আবাহনী। মোশাররফ হোসেনের শেষ ওভারে টানা 4 বলে 4 উইকেট হারায় আবাহনী। তবে সাইফুদ্দিন রান আউট হলে হ্যাট্রিক বঞ্চিত হন এই বাঁহাতি স্পিনার। জবাব দিতে নেমে শুরুতে বিপর্যস্ত রূপগঞ্জ 74 রানে হারায় 4 উইকেট। তবে নাইম ইসলাম আর মোশাররফ হোসেন যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ ছিল তাদের আশা। 101 রানের জুটিতে সেঞ্চুরি তুলে নেন নাইম ইসলাম। দ্বিতীয় শতকে 491 রান নিয়ে 2 নম্বরে নাইম। শেষ পর্যন্ত খেলে 6 উইকেটে 284 রান জমা করে রূপগঞ্জ। বিকেএসপির আরেক মাঠে প্রথম জয় পেয়েছে ভিক্টোরিয়া। 10 ম্যাচের চেষ্টায় 2 উইকেটে হারিয়েছে পার্টেক্সকে। পার্টেক্স টস জিতে ব্যাটিংয়ে নেমে করে 9 উইকেটে 298 রান। ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে সর্বোচ্চ 95 রান। মাহবুবুল আলম 4 আর মনির হোসেন নিয়েছেন 3 উইকেট। সেই রান 3 বল আগে টপকে যায় ভিক্টোরিয়া। রুবেল মিয়া ও অরুণ কার্তিকের জোড়া অর্ধশতক 177 রানের জুটি শতবর্ষী ক্লাবটিকে প্রথম জয় পেতে সাহায্য করেছে। এদিকে ফতুল্লাহ খেলাঘরকে 178 রানে আটকে রেখে সহজতম জয় তুলে নিয়েছে প্রাইম দোলেশ্বর। সেঞ্চুরি করেছেন ইমতিয়াজ হোসেন। তার 107 আর আব্দুল মজিদের 64 রানে কোনো উইকেট না হারিয়ে জয় পায় দোলেশ্বর। এদিকে বল হাতে 3 উইকেট নিয়ে আবারও সফল আরাফাত সানি। 26 উইকেট নিয়ে শীর্ষ উইকেট সংগ্রাহক এই বাঁহাতি স্পিনার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। এবার ফুটবলের খবর জানাবো। বাংলাদেশের নতুন বিদেশি কোচ অ্যান্ড্রু অর্ড
18তম বিদেশি কোচ হিসেবে 1 বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে ফেডারেশন। জুনের প্রথম সপ্তাহে আসবেন দায়িত্ব নিতে। সবশেষ অস্ট্রেলিয়া জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এশিয়ায় কাজ করার অভিজ্ঞতার কারণে ইংলিশ বংশোদ্ভূত এই কোচকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফে কর্মকর্তারা। গুঞ্জন আর অপেক্ষার অবসান, ফুটবলের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ইংলিশ কোচ অ্যান্ড্রু ওয়ার্ডের হাত ধরে। আমরা সিলেক্ট করেছি আমাদের যে